আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। আজকে রমজানের আমলে একটি চমৎকার আমলের প্যাকেজ নিয়ে কথা বলবো। আমরা এর আগেও কয়েকটি আমলের প্যাকেজ নিয়ে কথা বলেছি। সেটি হলো রমজান মাসে বাবা-মার সেবা করা। এটি জান্নাত লাভ করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখ বিগাইরি আন ইগফারা লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই ব্যক্তির নাকে ধুলি মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, যে ব্যক্তির কাছে রমজান মাস প্রবেশ করলো আর সে ক্ষমা পাওয়ার আগেই রমজান চলে গেল, অর্থাৎ রমজান চলে গেল, সে তার ক্ষমা নিশ্চিত করতে পারল না রমজান পাওয়ার পরেও, এই ব্যক্তি ধ্বংসের মধ্যে আছে, এই ব্যক্তি ক্ষতির মধ্যে আছে। দ্বিতীয় তিনি বলছেন, ওই ব্যক্তিও ধ্বংসের মধ্যে আছে, রগিমা আনফু রাজুলিন ওয়াজাদা ওয়ালিদাইহি, যে ব্যক্তি বা আবাওয়াইহি, যে ব্যক্তি তার বাবা মাকে কিংবা তাদের একজনকে পেয়েছে অথচ সে তাদের মাধ্যমে জান্নাত কিনে নিতে পারল না, জান্নাত কনফার্ম করতে পারল না, বরং সে জাহান্নামে প্রবেশ করলো বাবা মাকে পাওয়ার পরেও, ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তিও ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। তৃতীয়, ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে আছে, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না, সাল্লি ওয়া সাল্লিম এগুলো পড়ে না, সে ব্যক্তিও ধ্বংসের মধ্যে আছে, ওই ব্যক্তির নাকেও ধুলা লাগুক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে জড়িয়ে তার সঙ্গে আরও দুটি আমলকে বলেছেন। রমজান পেল অথচ ক্ষমা পেল না, বাবা মা বা তাদের একজনকে পেল অথচ সে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারল না, এবং যে ব্যক্তির সামনে আমার নবীর নাম উল্লেখ হয় অথচ সে তার উপর দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, ওই ব্যক্তির নাকে ধুলা লাগুক, ওই ব্যক্তি মহাক্ষতির মধ্যে আছে। সুতরাং আমরা বুঝতে পারছি রমজান মাসে আমাদের এই আমলটার প্রতিও বিশেষ লক্ষ্য রাখা উচিত। সেটা হলো যে এই মাসে অন্যান্য আমলের সঙ্গে, অন্যান্য নেকির কাজের সঙ্গে বাবা মার সেবা করা, বাবা মার খেদমত করা, এই কাজটাও বাড়িয়ে দেওয়া দরকার। প্রিয় দর্শক, বাবা মার সেবা করা, বাবা মার খেদমত করা, এটা আমরা জানি যে অনেক বড় একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার নিজের হকের সঙ্গে বাবা মার হককে যুক্ত করে একই সঙ্গে একই বাক্যগুচ্ছে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য এটা ফয়সালা করেছেন, এটা তোমাদের জন্য অবধারিত করেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না এবং বাবা মার সঙ্গে তোমরা ইহসান অর্থাৎ সর্বোত্তম আচরণ করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে আমি ফরজ করে দিয়েছি যে সে যেন তার বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে। আরও অনেক ভাষ্য আছে কোরআনে। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, বাবা মার ক্ষেত্রে কখনো যেন উফ শব্দটি, এটা দুদিক থেকে হতে পারে। আপনি তাদের উপর বিরক্ত হলেন, উফ শিট তুত বিরক্ত, এটা বলা যাবে না। ঠিক একই সঙ্গে আপনার কোনো কথায়, কাজে, আচরণে তাদের ভেতর থেকে যেন আহ ইস আহাজারি কোনো শব্দ বের না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিদার রব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। যার বাবা মা আছে তার জান্নাতের দুটো দরজা খোলা আছে, সে যেটা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারে। যার বাবা মার মধ্যে একজন আছে যার জান্নাতের একটি দরজা খোলা আছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মারা গেছেন, তিনি খুব কাঁদছিলেন। তাকে লোকজন জিজ্ঞেস করলো যে মা মারা গেছে, আপনি এত কাঁদছেন কেন, আপনি তো আল্লাহ নবীর সাহাবী। তিনি বললেন, ওয়াই হাক, আরে তুমি ধ্বংস হও, তুমি জানো না আজকে আমার জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেল। তো বাবা মা আছে মানে জান্নাতের দরজাটা আপনার জন্য উন্মুক্ত আছে। আপনি শুধু তাদের সেবা করবেন, তাদেরকে সন্তুষ্ট করবেন, তাদের হৃদয় মন জয় করবেন এবং আপনি তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন। আজকে এই আধুনিক বিশ্বে, ডিজিটাল দুনিয়ায় মানুষ মানুষের প্রতি তাদের কোনো কেয়ার নেই, কেউ কারো প্রতি যেন কোনো দায়বদ্ধতা নেই। বিশেষ করে আমাদের উচ্চশিক্ষিত সন্তানরা, তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাচ্ছেন, নিজের ব্রাইট ফিউচার গড়ার জন্য তারা চাকরি করছেন, ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছেন।
কিন্তু বাবা মা ধুকে ধুকে মরছে, তাদেরকে দেখার কেউ নেই। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সন্তান নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। এবং অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি বিগত সরকারের আমলে বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য আইন করতে হয়েছে। বৃদ্ধ বাবা মাকে সন্তানরা যেন ভরণ পোষণ দেয়। কত দুঃখের কথা! আইন কেন করতে হবে? সন্তান তার বাবা মার জন্য তার জীবনের সর্বাত্মক ব্যয় করবে। বাবা মা আল্লাহর পরে এই পৃথিবীতে একজন মানুষের জন্য তার বাবা মার চেয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ আর কোনো ইস্যু নেই। পৃথিবী একদিকে, আপনার বাবা মা একদিকে। আজকে আমরা দেখি যে বাবা মাকে অনেক জায়গায় আঘাত করা হচ্ছে, বাবা মাকে দেখার কেউ নেই। এটি অত্যন্ত দুঃখের বিষয়। মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে আসুন না আমরা আল্লাহর হকের সঙ্গে সঙ্গে বাবা মার হকের ব্যাপারেও আমরা সিরিয়াস হই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এই হাদিসে রোজার সঙ্গে সঙ্গে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, রমজান পেল ক্ষমা পেল না, সে যেমন দুর্ভাগা, ঠিক একইভাবে যে বাবা মা কিংবা তাদের একজনকে পেল অথচ আল্লাহর কাছ থেকে তার জান্নাত কনফার্ম করতে পারল না, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারল না বাবা মার সেবার মাধ্যমে, ওই ব্যক্তিও ধ্বংসের মধ্যে আছে। আমরা কি কেউ চাই যে আমরা ধ্বংসের মধ্যে থাকব? যদি আমরা না চাই তাহলে আমাদেরকে রমজান মাসে ট্রেনিং নিতে হবে, বাবা মাকে খুশি করার, বাবা মাকে খেদমত করা। সবসময় আপনি বাবা মার ফোনে খোঁজ খবর নেন, আপনি খরচ দেন, বাবা মার জন্য অর্থ পাঠিয়ে দেন, বাবা মার জন্য সব কিছু যখন যেটা দরকার সেটা সরবরাহ করুন। মনে রাখবেন, বাবা মার পেছনে আপনি যেটা ব্যয় করছেন সেটা আসলে খরচ নয়, সেটা ইনভেস্ট, সেটা কৃতজ্ঞতা। একদিক থেকে তারা আপনার জন্য খরচ করেছেন, আপনি আজকে তার জন্য খরচ করছেন। এটা যেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তমের বিনিময়ে উত্তম দিয়ে দেওয়া। ঠিক একইভাবে এটা আপনার আখিরাতের জন্য ইনভেস্ট। আপনি বাবা মার জন্য যে খরচ করছেন সেটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনি চোখ বন্ধ করলে কবরে গেলেই আপনি সেটা ফেরত পাবেন। ঠিক একইভাবে এটা দুনিয়াতেও ইনভেস্ট। আজকে আপনি যদি বাবা মার জন্য করেন, আপনার সন্তান আপনার জন্য করবে। আপনি যদি বাবা মাকে অবহেলা করেন, আপনার সন্তান আপনাকে অবহেলা করবে। সে দিনটার জন্য কি আপনি প্রস্তুত আছেন? যদি প্রস্তুত না থাকেন তাহলে তাওবা করুন, বাবা মার কাছে ক্ষমা চান এবং এখন থেকেই বাবা মার জন্য সর্বাত্মক দিয়ে বাবা মার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে বাবা মার বাধ্য অনুগত এবং বাবা মাকে সন্তুষ্টকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।